হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সি ব্রিম বা দরাদে ফিশ পারফেক্টলি গ্রিল করার রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে মাছকে মেরিনেট করার জন্য আমাদের একটা মেরিনেট মিক্সচার তৈরি করতে হবে। এই জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 1/3 কাপ কুকিং অয়েল, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মাছের মশলা মিক্স, সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো লবণ, 1/2 টেবিল চামচ কারি পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার অ্যাড করছি 1/2 টেবিল চামচ বারবিকিউ মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এবার অ্যাড করছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আমরা কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, কারণ হলুদে তরকারির একটা স্মেল আসে, আর হলুদ অন্যান্য মশলার ফ্লেভারগুলোকে অনেকটাই মাইল্ড করে দেয়। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আমরা এখন সব মশলা দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। অলরেডি এটা থেকে অনেক রিচ ফ্লেভারের একটা স্মেল আসছে। এখন মাছ ম্যারিনেট করার পালা। মাছকে ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিতে হবে। আমি এই বেকিং প্যানে গ্রিল করব, আর এই সেম প্যানেই আমি মাছটাকে ম্যারিনেট করব। এতে করে মশলার অপচয় কম হবে আর অন্য কোনো বাটিও ময়লা হবে না। তো এই জন্যই আমি প্রথমে প্যানে তেল ব্রাশ করে দিয়েছি, তারপর একটু একটু করে মশলা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে দিব। এপিট ওপিট সব দিকে মশলাগুলোকে দিয়ে দিতে হবে, আর এমনভাবে মশলাগুলো দিতে হবে যাতে ভেতর পর্যন্ত যেয়ে পৌঁছে। আর মশলা মাখানোর উপরেই মাছের স্বাদ নির্ভর করে। তো এবার আমি স্লাইস করে কাটা লেবু আর আস্ত কিছু রসুন মাছের ভেতরে দিয়ে দিচ্ছি। লেবুটা মাছের ভেতরে বেক করতে হেল্প করবে, আর রসুনটা অনেক সুন্দর একটা স্মেল দিবে। তো মাছের সাথে আমি কিছু আলুও গ্রিল করে নিব। দিয়ে দিব কিছু আলু, গাজর আর টমেটো। বেক হওয়ার সময় যে পানিটা ছাড়বে সেটাতে এই আলুটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। মাছ ম্যারিনেটের জন্য আমি যেই মশলাটা রেখেছিলাম সেটাই আমি এখন এই আলু টমেটোগুলোর উপরে দিয়ে দিব। এখন আলুগুলোর উপরে আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব অল্প একটু চিলি ফ্লেক্স। ব্যাস, আমাদের মেরিনেট পর্ব শেষ, আর এভাবেই আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি 100 ডিগ্রি দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, তারপর 230 ডিগ্রি দিয়ে 45 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 45 মিনিট পর মাছটাকে বের করে উল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে, দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। আর অবশ্যই উপর নিচ দুই দিকেই হিট দিতে হবে। অ্যান্ড ঠিক সেমভাবে আমি অপর দিকও 40 মিনিট বেক করে নিয়েছি। তো এই যে আমাদের সি ব্রিম বা দরাদে ফিশ গ্রিল ডান। এটা এতটাই মজাদার একটা রেসিপি, এখনও যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে আজই ট্রাই করে ফেলুন। আর এই রেসিপি ফলো করলে চেটে পুটে খেতে বাধ্য হবেন। তো এই ছিল আজকের আস্ত সি ব্রিম গ্রিল রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি আপনাদের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।